তোমাদের সাথে শেয়ার করব আজকে আবারও একটা নতুন তেলের রেসিপি। না, এই রেসিপিটা অনেক পুরনো আর এটা হচ্ছে ভীষণ কাজে দিয়েছে আমার মাথায়। তো অনেকেই আমাকে বলেছে যে এই তেলের রেসিপিটা শেয়ার করো। মানে আমার শুধু কাজে দেয়নি, শুভরও প্রচন্ড কাজে দিয়েছে। তো দেখো, একদম সকালবেলা চলে এসেছি অন্যের বাগানে, যে ফুলের কুঁড়ি ছিঁড়তে। একদম লাল জবার কুঁড়ি লাগবে, এরকম এরকম। তো সেগুলো পিওর ন্যাচারাল যেগুলো দিয়ে তৈরি হয় সেটাই দেখাচ্ছি। বাড়ি নিয়ে এসে দেখো, এগুলো একদম সুন্দর করে 2 থেকে 3 চামচ মেথি, 2 থেকে 3 চামচ আমি কালো জিরে, আর 8 থেকে 10টা আমি কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাও হচ্ছে আমার বাড়ির। আর এখানে 10 থেকে 12টা কি 13টা আমি জবা ফুলের কুঁড়ি নিয়ে নিয়েছি। আর এগুলো সুন্দর করে সবগুলো গুছিয়ে নিলাম। এটা হচ্ছে যতটা তেল নেব সেই কোয়ান্টিটি অনুযায়ী আমি কিন্তু নিয়ে নিয়েছি, বেশিও না কমও না, যে যতটা তেল দেবে। আর এখানে একটা আগেরও তেল করা ছিল, নারকেল তেল। আর এখানে এই প্যারাশুট নারকেল তেল, এটা পুরো হাফ বোতলের মতো আমি নিয়ে নিয়েছি। অনেকটাই কোয়ান্টিটিতে নিয়েছি, যার জন্য আমি ফুল, মেথি, কালো জিরে সবকিছুই কিন্তু বেশি নিয়েছি। এবার এটা যখন একদম ফুটবে তখন এতে আস্তে আস্তে ফুটে গেছে অলরেডি, এইগুলো দিয়ে দেবো। ওকে, জবা ফুলগুলো দিয়ে দেবো। এইগুলো হচ্ছে সব থেকে কাজের। কেন বলছি, আমি যখন ছোট ছিলাম আমাদের নেড়া হতো, গ্রামের দিকে বাড়ি সবাইকে নেড়া করা হতো। এইবার ওই নেড়া করলে কি হয়, এই জবা ফুলের কুড়ি বেটে দিতে লাল জবার। বাবা ফুটছে, হ্যাঁ সব জিনিস এই লাল জবার কুড়ি পুরো বেটে আমাদের মাথায় দিয়ে দিত। হ্যাঁ তখন ফুটছে, দিয়ে দেবে না ফুটছে না, বেশি ফুটছে না। এই সব দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ভীষণ কাজে জবা ফুলের কুড়ি। এটা অনেকে জানতে চেয়েছিল, আমি যখন মানে এই তেলটা রেসিপি করে দেখিয়েছি ভিডিওতে, আর আমার কাজও দিয়েছে চুলে। শুধু আমার না, শুভরও চুল উঠে যাচ্ছিলো, প্রচুর কাজে দিয়েছে। তখন আমি দেখিয়েছি। তো অনেকেই বললো অফলাইন অনলাইনে যে এই তেলের রেসিপিটা দরকার। তো ভাবলাম চলো দিয়ে দিই এই তেলের রেসিপিটা। এটা হচ্ছে খুব চুলের জন্য ভীষণভাবে উপকারী। তো বেশি করা যাবে না, এটা তো অনেকটাই তেল আছে, এটা ফুটে ফুটে একদম কমে যাবে। কমে গেলে তবেই ঢেলে রাখবো, কারণ নারকেল তেল না সবসময় মাখা হয় না। তো এটা ফুটুক ভালো করে। দেখো, তেলটা কিন্তু অনেকটা ফুটে একদম কমে গেছে। আর এটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করলে বোতলে ভরে রাখলে বা বয়নে ভরে রাখলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য একদম ঠান্ডা করে নিয়ে আমি এই নেটটার দ্বারাই ছেঁকে নেব, কারণ নেট না হলে এটা ভালো করে বার করা যাবে না। এর মধ্যে কিন্তু অনেক তেল থাকে, সেটা আমি একদম হাত দিয়ে চেপে চেপে ফাইন করে বার করে নেব সুন্দর করে। এইভাবেই পুরো এর যত তেল আছে পুরোটাই তো তেল দিয়ে ফুটানো, তো সবগুলোই আমি এইভাবে আস্তে আস্তে বার করে নেব। এখানে আমার কাছে কোনো কাঁচের জার ছিল না, যার জন্য এখানে একটা নিয়ার ন্যাচারালের যে শিশির আছে সেটা নিয়ে নিয়েছি। এটা একদম খালি শিশির। তো এখান থেকে পরে আমি অন্য পাত্রে ডিস্ট্রিবিউট করে দেব। তো দেখো, এই হচ্ছে পিওর ন্যাচারাল একটা তেলের কালার। তেলের কালারটা দেখতে পাচ্ছ যে প্রচুর ন্যাচারাল একদম। আর এটা কিন্তু ভীষণ উপকারী। এটা কিন্তু একটা শিশির হয়নি, এটা কিন্তু আরো একটা শিশির হয়েছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। চুল অনুযায়ী কিন্তু এটা যতটা পরিমাণ ততটা নিয়ে হালকা গরম করে প্রত্যেক সপ্তাহে 2বার করে 1 ঘন্টা করে রেখে কিন্তু ওয়াশ করে নেবে।